রতন হাজরা নামে এক ব্যক্তি রোজকার মতন রাতে কারখানা থেকে কাজ সেরে ফিরছিল বাড়ির পথে। রতন হাজরা একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ গেল ফাঁকা মাঠের দিকে চেয়ে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে দূরে গাছতলায় এক লাল রঙের শাড়ি পরে পেতনি বসে আছে। সে দেখেই ভয় বাড়ির দিকে জোরে ছুটতে থাকে। এইবার তো পালিয়ে গেলি, কিন্তু পরের বার তোকে আমি ধরবো। রতন হাজরা কোনো রকম বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়। সে তো ভয়ে যায় অবস্থা। বাড়ির ভেতরে এসে কোনো রকমেই নিজেকে বোঝাতে পারছে না যে যেটা সে দেখল সেটা সত্যি ভূত ছিল। আচ্ছা, আমি কি সত্যিই দেখলাম না বুড়ো বয়সে চোখে কম দেখছি? এই বলে রতন হাজরা খাটের উপর বসে পড়ে আর ভাবতে থাকে। তখনই তার মেয়ে নীলাশা পাশের ঘর থেকে আওয়াজ পেয়ে আসে আর বলে, আরে বাবা, কি হলো? তুমি এত ঘামছো কেন? তোমার মুখে ভয়ের চিন্তা। আর বলিস না রে মা, কাজ থেকে আসার সময় মনে হলো ভূত দেখলাম। তুমি যে কি বলো না বাবা, মনে হয় ভুল দেখেছো তুমি। হ্যাঁ রে মা, সত্যি বলছি। আরে ওইসব কিছু না, চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে রতন হাজরা প্রতিদিনের মতন সকালে উঠে পাড়ার চায়ের দোকানের দিকে যেতে থাকে এবং সে কালকের রাতের বিষয়টা নিয়ে অনেক চিন্তায় থাকে। তখনই পেছন থেকে কে যেন ডাক দেয়। সে পেছনে ঘুরতেই দেখে তার বন্ধু। আজ তার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা। তার বন্ধুর নাম তপন ঘোষ। সে কাছে আসে এবং বলে, কিরে ভাই, কেমন আছিস? তোর তো দেখাই পাওয়া যায় না। আর কাজ কেমন চলছে বলো? বাড়িতে সবাই ভালো আছে তোরে? আর বলিস না, কালকে রাতে কাজ থেকে আসার সময় রাস্তায় একটা পেতনি দেখেছি। জানিস, পেতনিটা আমাকে তাড়া করছিল। হ্যাঁ, বলিস কি রে? দেখিস, বেশি রাত করে কাজ থেকে আসবি না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আজকে রাতে তাড়াতাড়ি ফিরে আসবো। চলো একটু চা খেয়ে আসি। এই বলে তারা দুজন গ্রামের চায়ের দোকানের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে দুপুরবেলায় বাড়ির দিকে ফিরছিল। সে ভাবছিল দুপুরের খাওয়া দাওয়া সেরে কারখানার দিকে রওনা দেবে। তখন তার চোখ যায় বাড়ির ডান দিকের পেছনের দিকে টাই। সে দেখল একটি গরু দাঁড়িয়ে রয়েছে। সে এমন রঙের গরু এই গ্রামে আগে দেখেনি। সে একটু চিন্তায় পড়ে গেল যে আমি তো এই রঙের গরু আগে গ্রামে দেখিনি। সেভাবে এই গরু কার হতে পারে। তারপরে সে অত মনোযোগ দেয় না। তার এমনিই দেরি হয়ে যাচ্ছিল। কারখানায় যাওয়ার জন্য সে ওই জন্য ঘরের দিকে চলে যায়। সে ঘরে ঢুকে দেখে তার মেয়ে ভাত খাচ্ছে। সে মেয়েকে বলে, আমাকেও দুটো খেতে দে, খেয়ে আমি কারখানার দিকে যাব। তারা বেশ দুজনে আনন্দ করে ভাত খাচ্ছিল এবং অনেক গল্প করছিল। তারা খাওয়া দাওয়া সেরে ওঠে। বাবা আজকে তাড়াতাড়ি ফিরবে। এই বলে তার মেয়ে পাশের ঘরে চলে যাই বিশ্রাম নিতে। এখানে রতন হাজরা ভাবে যে না, আর দেরি করা উচিত হবে না। এমনি বেলা ৩টা বাজে যায়। তাড়াতাড়ি ফ্যাক্টরির দিকে। এই বলে রতন হাজরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে। সে লক্ষ্য করে গরুটি এখনও তার বাড়ির পাশেই রয়েছে। সেই অতটা গুরুত্ব না দিয়ে ফ্যাক্টরিতে চলে যায় আর ভগবানের কাছে প্রার্থনা করে কালকে রাতের মতন পেতনি যেন সামনে না আসে। এই ভেবে সে চলে যায়। কিন্তু হঠাৎ অদ্ভুতভাবে গরুটি রতন হাজরার পিছনে ছুটতে থাকে। এটা খুবই অবিশ্বাস্য যে গরুটা রতন হাজরার দিকেই কেন ছুটছিল। রোজকার মতন রতন হাজরা প্রায় রাত 11:30 থেকে 11:45টার দিকে বাড়ি ফিরছিলে। উনি ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন, তো তাই আসতে বেশি রাত হতো। রতন হাজরা রোজকার মতন ওই ঘরটার কাছে এসেই আবার দেখে সেই পেতনিকে একবার দেখেই উধাও হয়ে যায় পেতনি। রতন হাজরা চলতে চলতে দাঁড়িয়ে যায় আর ভাবে চোখের ভুল নয় তো। হঠাৎ রতন হাজরা সামনে পেতনি চলে আসে আর বলে, কিরে, কদিন পালাবি? তোকে তো আজকে ধরে ফেলেছি। অমনি ভয়ে রতন হাজরা মাটিতে পড়ে যায়। রতন হাজরা নিজের স্টকে ডাকতে থাকে যে,
হে ভগবান, বাঁচিয়ে নাও, আজ এ পেতনি আমায় মেরেই ফেলবে। তোকে আমি আমার চোখকে বলি দেব। এই বলে পেতনি সেইখান থেকে চলে যায়। এইবার রতন হাজরা কোনো রকমে ওঠে আর প্রাণপণে দৌড়াতে থাকে বাড়ির দিকে। তখনও যেন ভয় রতন হাজরার পিছু ছাড়িনি। হঠাৎ বিশাল জোরে ঝড় ওঠে আর রতন হাজরা রাস্তায় পড়ে যায়। সে কোনো রকমে আবারও ওঠে। এইবার সামনে দেখে পেতনি চলে এসেছে। পেতনি রতন হাজরাকে ধরে আর নিজের সাথে নিয়ে চলে যায়। বাকিটা আগামী পর্বে। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।